সাধকের একটি কথা আছে, যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে। আবার এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, তবেই তুমি মানুষ, জ্বালবে জ্ঞানের আলো। কেহ আমরা পৃথিবীতে থাকার জন্য আসি নাই, আমাদের সবার একদিন যেতে হবে। জগতে আসার সিরিয়াল আছে, চলে যাবার কারো কোনো সিরিয়াল নাই। কার যেন কখন ডাক এসে যায়, আর সেই ডাকে সাড়া দিয়ে দিন বন্ধু, সেই দীনবন্ধুর কাছে আমাদের ফিরে যেতে হয়। ভাবক কবি, প্রেমিক কবি, সাধক কবি, চূড়ামণি পাগল বিজয় সরকার তিনি বলেছেন, দুদিনের মুসাফির ফিরে চলো ঘরে। আমরা সবাই মুসাফির। দুনিয়ার মুসামুসি যখন শেষ হয়ে যাবে, আমাদের সকলের ফিরে যেতে হবে। যেদিন এসেছি সেদিনও খালি হাতে, বস্ত্রহীনতার মধ্য দিয়ে আমার জন্ম হয়েছে। আমার গায়ে এক টুকরা কাপড় ছিল না। আবার যেদিন এই জগৎ ছেড়ে চলে যাব, সেদিনও আমি বস্ত্রহীনতার মধ্যে দিয়েই চলে যাব। সেদিনও আমার গায়ে কোনো কাপড় থাকবে না। যেদিন আমি দুনিয়াতে এসেছিলাম, আমি শিশু ছিলাম, আমার কোনো শক্তি ছিল না। আমার মনে চাইলে একটু ধরে পানি খাইতে পারতাম না, মনে চাইলে খাবার খাইতে পারতাম না। অসহায়ের মতো ছিলাম। কান্না করলে মা বুঝতে পাইতো যে আমার সন্তানের ক্ষুধা লাগছে। তাই দরদি মা আমাকে তার অমৃত সুধা মুখের মধ্যে তুলে দিত। আবার যদি একটু লক্ষ্য করে দেখেন, যেদিন আপনার দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে, ওই দিনে একটা অসহায়ের মতো আপনি লাশ হয়ে পড়ে থাকবেন। সেদিন আপনার কোনো শক্তি থাকবে না, কোনো সামর্থ্য থাকবে না, কোনো অহংকার থাকবে না, গৌরব থাকবে না। তাই আমরা সবাই সেই দীনবন্ধুর ঘাটে পার হয়ে আমাদের যেতে হবে। তাই ভাবক কবি, প্রেমিক কবি, সাধক কবি বললেন, নাইর হইতে তোমায় নিতে নাও পাঠাইয়া দিল, ওরে ওই নাও ঘাটেতে ভিড়িল, ওলো নায়রি তাড়াতাড়ি তোমার আপন বাড়ি চলো, তাড়াতাড়ি আপন বাড়ি চলো। ও তোর ভাবতে ভাবতে পূবের বেলা পশ্চিমে ডুবিল, ওরে বেলা পশ্চিমে ডুবিল, ওলো নায়রি তাড়াতাড়ি তোমার গলার মালা কানে সোনা, যাবার বেলা সঙ্গে নিতে ভুল কইরো না। যাবার বেলায় এই বাক্সে ভরে নিও,
গলার মালা কানে সোনা সঙ্গে নিতে ভুল করবে না যাবার বেলা সঙ্গে করে লইও গলার মালা কানে সোনা নায়রি সঙ্গে নিতে ভুল কইর না যাবার বেলা তোমার বাক্সে ভরে নিও যেদিন গাজী পাসপি বদর দিয়া দিবে তোমার এই দেহ নাও ছাড়িয়া বদর দিয়া নায়রি যেদিন দিবে তোমার এই দেহ নাও ছাড়িয়া দয়াল তুমি এসে নায়ে ডগরাই জল ফেলিও সেদিন তুমি এসে ডগরাই জল ফেলিও বলো নায়রি ভালোবাসা এই জগতে আমার আলে আমা যদি করে থাকো কারো সাথে চলে যাবার বেলা তারে মনের কথা কইও ভুলে নায়রি নায়রি ভালোবাসা এই জগতে থাকো সাথে গলা ধরে মনের কথা মুখে শুধু ভালোবাসার কথা বলি আসলে ভালোবাসা আমার হয় নাই সাধক বলেছে ভালোবাসা করবি যদি আগে দেহ বাসা লও সাজাইয়া যার বাসা ভালো না তার ভালোবাসাও ভালো না গানের মধ্যে বললেন ভালোবাসা এই জগতে যদি করে থাকো কারো সাথে যাবার বেলা গলা ধরে তারে মনের কথা কইও দুটি ভাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বড় ভাই ছোট ভাইকে প্রশ্ন করে ছোট ভাই আমার একটা প্রশ্নের জবাব দিতে পারবি বলতো ছোট ভাই বলে কি দাদা কয় বলতো পৃথিবীতে সবচাইতে ভারী বোঝা কি
ছোট ভাই বলে, এটা প্রশ্ন হলো দাদা? পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা লোহা বা পাথর। বড় ভাই দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ছোট ভাইকে জড়িয়ে ধরে বলে, ভাই, লোহা পাথরের চাইতে অনেক বেশি ভারী বোঝা আছে জানিস? তুই যখন ছোট ছিলি আমাদের মা মারা গেল। মা কেমন, মা কি? অনেক ছোট ভাই, মাত্র 1-1.5 বছর বয়স তুই, তখন জানিস না তুই মা কেমন। মা চলে যাবার পর এলাকাবাসী ডেকে ডেকে বলতেছে, মা কারো চিরদিন বেঁচে থাকে না। মা যেহেতু চলেই গেছে, তুমি মায়ের বড় সন্তান, মায়ের দেহটাকে গোসল টোসল শেষ করে খাটিয়াটা ধরে কবর পর্যন্ত নিয়ে যাও। বিশ্বাস করবি ভাই, সেদিন মায়ের লাশের খাটিয়াটা উঁচু করে কাঁধে যখন নিয়েছিলাম, মনে হয়েছিল কে যেন আমার কাঁধে একটা পাহাড় চাপায়া দিয়েছে। আমি মায়ের লাশটা নিয়ে কবর পর্যন্ত যাইতে পারি না। একটা সন্তানের কাঁধে তার মায়ের লাশের চাইতে বড় কোনো ভারী বোঝা হয় না রে ভাই। তার কয়েকদিন পরেই বাবা আমাদের সেও চলে গেল। ওই পাড়া প্রতিবেশী এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলে, বাবা মা কারো চিরদিন বেঁচে থাকে না, যাও, তোমার তো কর্তব্য আছে, তুমি বাবার বড় সন্তান। ও ভাই, তুই তখনও বুঝিস না বাবা কি জিনিস, কারণ তোর বয়স মাত্রই 2 থেকে 2.5 বছর। ওই এলাকাবাসী বলে, বাবা মা কারো চিরদিন বেঁচে থাকে না, বাবা যেহেতু চলেই গেছে, বাবার গোসল টোসল শেষ করে বাবার জানাজা সম্পূর্ণ করে বাবার লাশটা নিয়ে কবরে রেখে আসো। বিশ্বাস করবি ছোট ভাই, সেই দিন আমি বাবার লাশের খাটিয়াটা উঁচু করে দাঁড়াইতে পারি নাই। আমার গায়ের মধ্যে তিল পরিমাণ শক্তি ছিল না। কাছের মানুষ, হৃদয়ের মানুষ, যার সাথে আমার নারীর টান, সেই দরদি যখন চলে যায়, এই ব্যথা, এই যন্ত্রণা, এই ভারী আঘাত, এর চাইতে ভারী বোঝা জগতে আর কিছু হইতে পারে না। তাই তো ভাবুক কবি আব্দুর রশিদ সরকার বলেছিল, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না, ভাবে যারা হারাইছে সেই তো জানে রে, আমার জ্বালা জুড়ায় না, ওরে আমার জ্বলে গেলে দ্বিগুণ জ্বলে, সয় না এই পরাণে রে জ্বালা জুড়ায় না। ভাবে বাবা কইয়া ডাক দেওয়ার মতো যা, বাবা যাই ফুরাইয়া রে জ্বালা। ওরে মা বলিয়া ডাকার মতো যার মা গেছে মরিয়া রে জ্বালা। নিদানের কান্দারি মুর্শিদ যার গেল চোখের আড়ালো হইয়া রে জ্বালা।
তাই তো ভালোবাসা এই জগতে নাইরি করে থাকো যদি কারো সাথে, তুমি যাবার বেলা মনের কথা কইও তারে, গলা ধরে বলিও ভাই ওরে আমি তোদের ছেড়ে চলিয়া যা, ওরে